হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তো আজ নিয়ে এসেছি দই আমল দুধ দিয়ে পটল ভাতে। দুর্দান্ত লাগে গরম ভাতে খেতে। তো বন্ধুরা, পটলের রেসিপি তো তোমরা অনেক খেয়েছো। একবার এইভাবে দই আমল দুধ দিয়ে পটল ভাতে খেয়ে দেখুন বন্ধুরা, কী যে ভালো লাগবে, না করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, তাহলে চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তাহলে চলো, অনেক কথা বলে ফেলেছি, এবার কিন্তু ভিডিওটা শুরু করা যাক। যে বাজার থেকে কিন্তু পটল নিয়ে এসেছি, আর পটলগুলো কিন্তু বেশ টাটকা ছিল, দেখতেই পাচ্ছ খুবই টাটকা পটল। তো এবার পটলটাকে কিন্তু আমি গোটা গোটায় থাকবে, পটলটাকে কিন্তু আমি একটু খোসাটাকে ছাড়িয়ে নেব। অল্প অল্প করে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব, পুরো খোসাটাকে ছাড়াবো না, অল্প অল্প করে কিন্তু আমি খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নেব। তো সবকটা পটলটিকে কিন্তু আমি এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব। এই যে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এবার এই পটলগুলিকে কিন্তু ভালো করে ধুয়ে আমি কিন্তু একটি প্লেটে কিন্তু রেখে দিয়েছি। আর গোটা গোটা পটল দেখতেও কিন্তু যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো আমার পটলটা কাটা হয়ে গেছে, আমি কিন্তু একটি প্লেটে রেখে দিয়েছি পটলগুলিকে। এবার কিন্তু পটলগুলিকে আমি ভালো করে ভেজে নেব। তার জন্য কিন্তু কড়াইতে কিন্তু আমি, যেহেতু রান্নাটি সর্ষের তেলেই করব, তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। আর পটলগুলি যেহেতু সবেমাত্র আমি ধুলাম, তেলের মধ্যে দিলেই কিন্তু পটল ছিটবে, এর জন্য কিন্তু আমি লবণ দিয়ে নিয়েছিলাম আগে, তারপর কিন্তু পটলগুলিকে আমি দিয়েছি, তাহলে কি হবে, আর ছিটবে না। তো এবার কিন্তু আমি হলুদও দিয়েছি, আর পটলগুলিকে কিন্তু সাইড থেকে কিন্তু আমি দুপাশে একটু চিড়ে দিয়েছিলাম, মানে একটু কেটে দিয়েছিলাম। তো এবার আমি পটলগুলিকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। দুপাশে কেটে দিলে কি হয়, লবণ হলুদটাও খুব ভালোভাবে কিন্তু ভেতরে যায়। তো আমি খুব ভালোভাবে পটলটাকে কিন্তু ভেজে নিচ্ছি। আর এদিকে আমি একটি মশলা তৈরি করে নেব। মশলাটি এই যে একটি প্লেটে আমি কিন্তু নিয়েছি 3 চামচ মতন পোস্ত নিয়েছি, 2 চামচ মতন কালো সর্ষে নিয়েছি, 5টা গোটা কিন্তু আমি কাজু বাদাম নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা নিয়েছি ও শুকনো লঙ্কা নিয়েছি। এবার আমি একটি মিক্সির জারে শুকনো করে গুঁড়ো করে নেব। তার মধ্যে একটু লবণও দিয়েছি, লবণ দিয়ে আমি খুব ভালো করে শুকনো গুঁড়ো করে নেব। তো দেখো আমার কিন্তু শুকনো গুঁড়ো করা হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমি দেব একটা টমেটোর অর্ধেক টমেটো দিয়ে আমি কিন্তু মিহি পেস্ট করে নেব, আর একটু জল দিয়ে নেব। তো খুব ভালোভাবে মিক্সিতে আমি বেটে নেব। আর এদিকে কিন্তু পটলটাও কিন্তু আমাদের ভাজা হচ্ছে, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তো পটলটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু তেল সমেত কিন্তু আমি, যেহেতু এই টিফিন বক্সটার মধ্যেই কিন্তু বসাবো, তো তার জন্যই কিন্তু আমি এর মধ্যে তেল সমেত পটলটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো 80% মতন হয়ে গেছে পটলটা। এবার ভাজা পটলের উপরে আমি কিন্তু পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দেব। দেখো আমি মশলাটি কিন্তু দিয়ে দিয়েছি। আমি 1 চামচ মতন বাটার দেব, আর স্বাদের জন্য কিন্তু আমি লবণ দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দেব, রঙের জন্য কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি এর মধ্যে দেব 2 চামচ মতন টক দই। এবার আমি দিয়ে দেব এর মধ্যে সেই আমল দুধের প্যাকেটটা। তো এই যে আমল দুধের প্যাকেটটা আমি কেটে নিয়েছি, আমল দুধটাকে আমি দিয়ে দেব, যার টেস্টে কিন্তু পুরো ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। এবার আমি কিন্তু দিয়ে দেব স্বাদের জন্য সামান্য কিন্তু চিনি, আর উপর থেকে কিন্তু 2 চামচ মতন সর্ষের তেল আমি ছড়িয়ে দেব।
এবার আমি দিয়ে দেবো মিক্সির জারে যে মশলাটি আমি বেটেছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সি ধোয়া জলটা কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে, টিফিন বক্সের মধ্যে। এই যে আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে আমি কিন্তু মেখে নেব। তাহলে কি হবে, খুব ভালোভাবে মশলাটি কিন্তু মিশে যাবে। তো খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। মেশানোটা খুব ভালো করে করতে হবে। দেখো খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে আমি পটলকে কিন্তু চামচ দিয়ে মিশিয়ে দিয়েছি। আর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার টিফিন বক্সটাকে একটু ভালো করে একটু ঝাঁকিয়ে নিয়ে বক্সটার মুখটাকে আমি খুব ভালোভাবে কিন্তু আটকে দেব। এই যে আমি মুখটাকে কিন্তু ভালোভাবে আটকে দিয়েছি। এই যে আমি যেহেতু ভাতে করব, ভাতটা কিন্তু আমি চাপিয়েছিলাম, ভাতটা কিন্তু সামান্য ফুটছে, তখন কিন্তু আমি দিয়ে দেব ভাতের উপরে। আর আঁচটাকে আমি লো করে দেব। আর ভাতের ভাপেই কিন্তু পুরোটা কিন্তু হয়ে যাবে। 20 মিনিট আমি খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। 20 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে আমি ভালো করে নামিয়ে এবার ভাতের গড়টাকে কিন্তু আমি দিয়ে দেব। ভাতের গড়টাকে আমি দিয়ে দেব। ফ্যানটাকে ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি ভাত থেকে। এবার তার ওপরে কিন্তু আমি আবার বসিয়ে দেব 10 মিনিটের জন্য। এই ভাপেই কিন্তু পুরোটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট কিন্তু আমি রেখে দেব। 20% মতন কিন্তু বাকিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার এই ভাপেই কিন্তু স্বাদটা কিন্তু আরও ভালো হয়ে যাবে। তো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের 10 মিনিট। এই যে আমাদের 10 মিনিট বাদে আমরা কিন্তু নামিয়ে ফেলেছি টিফিন বক্সটা ভাত থেকে। দই আমল দুধ দিয়ে কিন্তু পটল ভাতে, গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো আজকে আমাদের দই আমল দুধ দিয়ে পটল ভাতে? দুর্দান্ত লাগে কিন্তু গরম ভাতে খেতে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু খাবো এখন গরম ভাতে এই যে পটলের দুর্দান্ত একটি রেসিপি, সঙ্গে গরম ভাত আর এরকম পটল ভাপা যদি হয়ে থাকে আর কি লাগে বলুন। এই যে আমি গরম ভাতের সঙ্গে এখন খাবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। অসম্ভব সুন্দর লেগেছে, একবার না বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। এত সুন্দর লেগেছে, আপনারা বাড়িতে না করলে একদমই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।